ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের আবারও কাজ স্টার্ট করা হইতেছে। বন্যার পানির জন্য কিছুদিন কাজ বন্ধ ছিল, আবারও কিন্তু ফাইনালি স্টার্ট করা হলো। লেটস স্টার্ট, আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানো হবে এই ব্রিজের কাজগুলো। ফাইনালি গাইস, আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটি যে তৈরি করে আনতেছে, দেখেন এই যে আমার পিছনে যে পোস্টটি, এটি হলো 22 নম্বর পোস্ট, আর এটি হলো দেখেন 23 নম্বর পোস্ট ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। তো আপনাদেরকে ফাইনালি এই যে দৃশ্যটি যে দেখাইতেছে, এই বস্তুটি যে উপরের দিকে নিয়ে যাইতেছে, দেখেন যে উপরে একটি মিশিং আছে। তো সেই মিশিংয়ের দ্বারায় এই যে সিগমেন্টটি অথবা যে পার্টসটি উপর দিকে উঠাইতেছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরাটি ইউজ করে ভালোভাবে দেখাই, আরও আপনারা দেখতে পারবেন, এদিকেকার দৃশ্যগুলো দেখতে পারবেন। আপনারা ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভালো থাকবেন এই কামনাই করি শুধু আপনাদের জন্য। তো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিও হলো দেখেন এই যে ফাইনালি যে কাজগুলো যে করতেছে, এখানে যে একটি সিগমেন্ট উপর দিকে উঠাইতেছে, এই যে বাংকারের সাথে লাগাইবে বা এই ব্রিজের যে কাজগুলো যে করতেছে, এই পোস্ট পর্যন্ত যে আরেকটি সিগমেন্ট বিছা বিছা যে আসবে, তার জন্য কিন্তু এই পার্টসগুলো কিন্তু উপর দিকে উঠাইতেছে। এবং কি এই পার্টসগুলো কমপ্লিট হলেই বা এই বিছানো কমপ্লিট হলেই, এই বাঙ্গারের সাথে বিছানো কমপ্লিট হলেই কিন্তু এগুলাকে খুব সুন্দরভাবে ফিটিং করে দিবে ব্রিজের সাথে। তারপরে কিন্তু আরেকটি স্টিপ বা আরেকটি পোস্টের কাজ করতে পারবে আরেকটি পোস্ট পর্যন্ত। যাই হোক, আপনাদেরকে ফাইনালি এই ভিডিওর মাঝেই দেখাবো যে আসলে কিভাবে একটি পার্টস উপর দিকে তোলে বা এই যে বাঙ্কারটির সাথে ফিটিং করে অথবা এই ব্রিজের সাথে কিভাবে ফিটিং করে। তো সেই দৃশ্যগুলোই, সেই বস্তুটি আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন, আবার কেউ দেখেন নাই, যার কারণে আপনাদেরকে আবারও আরেকটি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখেন এই যে ফাইনালি যে উপর দিকে যে এই যে সিগমেন্টটি উঠাইতেছে এবং কি এই পোস্ট পর্যন্ত যে যাবে কাজ করে নিয়ে। আর এই সামনের যে বন্যার পানি যে চলে গেল কয়েকদিন আগে, তো তার জন্য কিন্তু কাজ কিন্তু অনেক পিছিয়ে গেছে, মানে কিছুদিন কাজ করতে পারে নাই, যার কারণে কাজ কিন্তু তত বেশি আগে নাই। মানে রাস্তাঘাট ভাঙছিল বন্যার পানির জন্য। যাই হোক, আবার কিন্তু ঠিকঠাক করে কমপ্লিট করছে রাস্তাটি, পুরোপুরি রাস্তাটি কিন্তু এখন তৈরি করা বা কমপ্লিট করা হয়ে গেছে। এখন কিন্তু ব্রিজের কাজগুলো এই রাস্তা দিয়ে মালজাল এনে করতে পারবে। তার জন্যই প্রথমে আগে রাস্তাগুলোর কাজগুলো আগে শেষ করে নিয়েছে। তো ফাইনালি আপনাদেরকে এইখানকার দৃশ্যগুলো দেখাই। এই যে ব্রহ্মপুত্র নদীর যে দৃশ্যগুলো যে দেখতে পাচ্ছেন, এইখানে যে একটি টেম্পোরারি ব্রিজ রয়েছে, তো এই টেম্পোরারি ব্রিজের উপর দিয়ে কিন্তু শত শত দিনে গাড়ি চলাচল করে এবং কি মানুষও আপ ডাউন করে। যাই হোক, এই সাত দিয়ে এই যে ব্রিজের এই যে টেম্পোরারি ব্রিজের সাথে দিয়ে যে আরেকটি ব্রিজ তৈরি করা হইতেছে, মানে মেন ব্রিজটি যে তৈরি করা হইতেছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। তো দেখেন 2 লাইন করে কিন্তু পোস্ট আছে এদিক দিয়ে। তো এই 2 লাইনে কিন্তু ব্রিজ নিয়ে ওই 59 নম্বর পোস্ট পর্যন্ত যাবে, মানে 2টি করে ব্রিজ হয়েই এদিক দিয়ে 59 নম্বর পোস্ট পর্যন্ত 2টি করে ব্রিজ নিয়ে যাবে। এবং কি 60 নম্বর পোস্টের থেকে আবার একটি ব্রিজে 4 লাইন রাস্তা। যাই হোক, আপনাদেরকে এইভাবে করে তাহলে কিন্তু আপনারা সকল কিছুরই আপডেট দেখতে পারবেন এবং জানতে পারবেন। তার জন্যই আপনারা প্রতিদিনই ভিডিও দেখার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যখনই ভিডিও ছাড়বো তখনই সবার আগে পেতে।